নমস্কার, ব্রহ্মময়ী মাতা তান্ত্রিক যোগাশ্রম থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডটা হচ্ছে রক্তচামুন্ডা দেবীর সাধনার লাস্ট এপিসোড। আগে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি, কি কি প্রয়োগ করা যেতে পারে, আরো বিভিন্ন প্রয়োগ আছে, কিন্তু মূল বিষয় মেন গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। যেমন রক্তচামুন্ডা দেবী শত্রু দমন, শত্রু ধ্বংস, শত্রু বিনাশ, শত্রু উচ্চেটন, শত্রু দমন, সর্বকার্যসিদ্ধি, বিপদ ফারামুক্তি, রোগ মুক্তি, তার সাথে শত্রু বিদ্বেষণ বা শত্রুদের মধ্যে বিচ্ছেদ করিয়ে দেওয়া, শত্রুদের মধ্যে অশান্তি বাড়িয়ে দেওয়া। তোমার চারিদিকে শত্রুতায় তুমি জর্জরিত, শত্রুরা মিলিতভাবে তোমার ক্ষতি চাইছে। একাধিক বন্ধু, 4-5 জন বন্ধু রয়েছে, তারা চাইছে তোমার ক্ষতি করবে। তোমার সংসারের পরিবারের দিকে তারা সবসময় কিছু না কিছু ক্ষতি করার চেষ্টা করছে। সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক, সামাজিক দিক থেকে হোক, তন্ত্রমন্ত্র বিদ্যা দিয়ে হোক, বা কোনো না কোনো ভাবে তোমার সর্বনাশ করার চেষ্টা করছে। তারা মিলিত একটা গোষ্ঠী বা 4-5 জনের একটা মিলিত টিম গেম করে তোমাকে সর্বনাশ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে কি করতে হবে? শুধু শত্রু দমন বা শত্রু বিনাশ করলে কাজ হবে, কিন্তু শত্রুদেরকে ছাড়খাড় করে দিতে হবে, এদের বন্ধুত্বটাকে বিচ্ছেদ করে দিতে হবে, এদের নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি বাঁধিয়ে দিতে হবে। এরা যখন নিজেদের মধ্যেই জ্বলবে, পুড়বে, মারামারি করবে, অশান্তি করবে, তখন তোমার সাথে অটোমেটিক্যালি শত্রুতা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি প্রয়োগটা হবে? সেই ক্ষেত্রে রক্তচামুন্ডা দেবীর সর্বশত্রু বিদ্বেষণ মন্ত্র খাতাটায় লিখে নাও। ওং হ্রিং রং রক্তচামুন্ডা ওই মম সর্বশত্রু সত্তর বিদ্বেষণং কুরু কুরু রিং রং স্বাহা। এই মন্ত্রটা 45 দিন প্রত্যহ নিশীতে রাত্রি 12টা থেকে 3টের মধ্যে উত্তর দিকে মুখ করে রুদ্রাক্ষের মালায় ভগবান শিবকে সাক্ষী রেখে, মা কালীকে সাক্ষী রেখে, নিজের গুরুদেবকে সাক্ষী রেখে, ইষ্ট দেবী দেবতাকে সাক্ষী রেখে তপস্যা করবে। 45 দিন পূর্ণ হওয়ার আগেই তোমার কার্য সিদ্ধি হবে। শত্রুদের মধ্যে বিরাট অশান্তি, মারামারি, ঝামেলা, গন্ডগোল, এমনকি থানা পুলিশ মামলা মোকদ্দমা কেস কামারি পর্যন্ত হয়ে যাবে। শত্রুরা নিজেদের মধ্যে চূড়ান্ত অশান্তিতে জড়িয়ে পড়বে, মাঝখান দিয়ে তুমি শান্তিপূর্ণভাবে তোমার জীবন কাটাবে। শত্রুতা বন্ধ হয়ে যাবে চিরতরে। শত্রুরা নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হবে, নিজেদের মধ্যে বিচ্ছেদ বা বিদ্বেষণ ক্রিয়ার মধ্যে দিয়ে শত্রুদের চূড়ান্ত অশান্তি, মারামারি, ঝগড়া, শত্রুদের যে গভীর বন্ধুত্ব, গভীর মিত্রতা, সেটা শত্রুতায় পর্যবসিত হবে। এই সমস্ত সাধনা তো উচ্চ মার্গের সাধনা, গুরুমুখী সাধনা, কঠোর তপস্যার মধ্যে দিয়ে অর্জন করা সাধনা। এই মন্ত্র কখনোই ব্যর্থ হবে না। আমি 45 দিন সবাইকে বলছি, কিন্তু 45 দিন পূর্ণ হওয়ার আগেই সাধনার ফল পাওয়া যাবে। মোটামুটি 7 দিন সাধনা করার পর থেকে রেজাল্ট দিতে থাকবে। এবার কন্টিনিউ 45 দিন করতে পারলে, 45 দিন সংকল্প করে সাধনাটাকে কমপ্লিট যদি করা যায়, তাহলে এটা দুর্ধর্ষ ফল দেবে, ভয়ঙ্কর ফল দেবে, চিন্তার বাইরে ফল দিয়ে দেবে। তোমার শুধু চোখের সামনে যে সমস্ত শত্রুগুলো নয়, তোমার অগোচরে যারা শত্রুতা করছে, তোমার পারিবারিক শত্রু, জ্ঞাতি শত্রু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারাই তোমার ক্ষতি চাইছে, শত্রুতা করছে, তারা নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তুমি মাঝখানে বসে শান্তিতে সংসার করবে, জীবন যাপন করবে, কেউ তোমার ধারে কাছে আসবে না, চোখ তুলে তাকানোর সাহস পাবে না। রক্তচামুন্ডা দেবী এতটাই ভয়ঙ্কর। কিন্তু মনে রেখো, বলি মাস্ট। বাড়িতে সাধনা করো, নিরালায় নিবৃত্তিতে তপস্যা করো, আলাদা ঘর যদি সাধন কক্ষ থাকে, সাধন কক্ষে সাধনা করো। পরিবারের মধ্যে একই ঘরে কখনোই তপস্যা করতে যাবে না, নিজেরাই ধ্বংস হয়ে যাবে। শ্মশানে গিয়ে সাধনা করো, নদী তীরবর্তী নির্জন স্থানে গিয়ে সাধনা করো, কোনো শ্মশান নির্জন স্থান বা কোনো বৃক্ষর তলায়, বটবৃক্ষের তলায়, বট অশক্ত গাছের তলায় বসে সাধনা করো। সমুদ্র বা নির্জন জলাধার বা পুকুর বা দিঘির পাড়ে গিয়ে তপস্যা করো। শান্ত নিরিবিলি জায়গায় প্রত্যহ তপস্যা করো। একটা দিনের নির্দিষ্ট এই মহানিশীতে গিয়ে তপস্যা করো। তোমার পর তপস্যা অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে, মন্ত্র সিদ্ধি হবে, কার্য সিদ্ধি হবে। যেই উদ্দেশ্য নিয়ে সাধনা করছো, সেই লক্ষ্য তোমার পরিপূর্ণতা লাভ করবে। মনে রেখো, গুরু, ইষ্ট, দেবাদিদেব মহাদেব, এদেরকে, পরম ব্রহ্ম, ইনাদেরকে সাক্ষী রেখে তবে তপস্যাটা করো, সেই কার্য সিদ্ধি হবে। মা প্রসন্ন হবে, তোমায় কৃপাদান করবে, তোমার মন্ত্র সিদ্ধি হবে। বোঝা গেল? আজকের পর্যন্ত এই পর্যন্তই রক্তচামুন্ডা দেবী নিয়ে যে সমস্ত বিষয় আলোচনাগুলো করলাম, আজকের থেকে এই এপিসোডটা শেষ হলো। মানে এই যে রক্তচামুন্ডা দেবীর যে সিস্টেমটা, যেটা, সেগুলো এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। সাধনার শেষ নেই, মায়ের বিভিন্ন প্রয়োগ আছে প্রচুর। রক্তচামুন্ডা দিয়ে বশীকরণও করা যায়, উগ্র বশীকরণ, শত্রু বশীকরণ, অফিসের বসকে বশীকরণ। এগুলো তো আমি বললাম না, পরবর্তীকালে আবার আসবো, ধাপে ধাপে আলোচনা করবো। ঠিক আছে, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি।
তোমাদের সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাধনায় মনোনিবেশ করো, এটাই মহামায়ের কাছে প্রার্থনা করি। জয় মা তারা, জয় জয় তারা। ভালো সাধক হও, ভালো সাধক হও, ভালো সাধক হও, এটাই চাই। জয় মা।